হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। নমস্কার বন্ধুরা, আমি আজ তোমাদের নিয়ে যাব কলকাতার অন্যতম সুন্দর এবং শান্ত একটি জায়গায়, যা শহরবাসীদের কাছে এক পরম আশ্রয়ের নাম। আজ আমরা ঘুরে দেখব কলকাতার বিখ্যাত বিড়লা মন্দির। বালিগঞ্জ ফাঁড়ির কাছে অবস্থিত এই সাদা পাথরের মন্দিরটি কেন এত স্পেশাল এবং এখানে আসার সময় কোন কোন বিষয়গুলো তোমরা মাথায় রাখবে তা নিয়েই আজকের ভিডিও। চলো শুরু করা যাক। এই বিড়লা মন্দিরটি শিল্পপতি বিড়লা পরিবার তৈরি করেছিলেন। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1970 সালে এবং দীর্ঘ 26 বছর ধরে এই মন্দির তৈরি হয় এবং 1996 সালে এটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরের স্থাপত্যশৈলী সত্যিই দেখার মতো। এখন আমরা সন্ধেবেলা এখানে এসেছি, তো তোমরা বুঝতেই পারছো এখানকার আলো দেখে যে মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো। এখানে রাজস্থানী এবং ওড়িশি স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। মন্দিরটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এর গায়ে খোদাই করা ভগবদ গীতার শ্লোক এবং সুন্দর কারুকার্য তোমাদের নজর অবশ্যই কাড়বে। মন্দিরের 3টি প্রধান চূড়া আছে। ভারতের বিভিন্ন প্রান্তে স্থাপত্যের কথা মনে করিয়ে দেয় এই চূড়াগুলো এবং এখানের কারুকার্য। মন্দিরের প্রধান গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণ। এছাড়াও এখানে ভগবান শিব, গণেশ এবং দেবী দুর্গার মূর্তি রয়েছে। আর ভগবান বিষ্ণুর যে 10টা অবতার আছে তারও বিগ্রহ তোমরা এখানে দেখতে পাবে। মন্দিরের ভেতরের পরিবেশ এখানে এতটাই শান্ত বন্ধুরা যে তোমাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে এখানে এলে। আর সন্ধেবেলায় যখন এই মন্দিরে আরতি হয় তখন এখানকার পরিবেশ আরও দেখার মতো হয় এবং বহু লোক সমাগম ঘটে এখানে। ঝাড় লণ্ঠনের আলোয় এই মন্দিরটা যেন এক অপূর্ব স্বর্গীয় রূপ ধারণ করে সন্ধেবেলায় সন্ধ্যা আরতির সময়। এবার কিছু জরুরি তথ্য তোমাদের দিয়ে রাখি যাতে এই মন্দিরে তোমরা পৌঁছে যেতে পারো এবং কি কি বিষয় তোমাদের মাথায় রাখা উচিত। এই মন্দিরটা বন্ধুরা প্রতিদিন সকাল 5:30 থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো মনে রাখবে, মন্দিরের মূল চত্বরের ভেতরে কিন্তু ক্যামেরা বা ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ এবং ছবি তোলাও কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। তো তোমাদের ব্যাগ, মোবাইল জমা রাখার জন্য বাইরে একটা কাউন্টার আছে এবং সেই বাইরে জুতো রাখার কাউন্টার এবং পানীয় জলেরও ব্যবস্থা আছে। আর জুতো রাখার কাউন্টারে কিন্তু জুতো রাখার জন্য কোনো টাকা দিতে হবে না। আর এই মন্দিরে প্রবেশের জন্যও কোনো প্রবেশ মূল্য লাগে না। কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাস বা ট্যাক্সি নিয়ে তুমি এই বালিগঞ্জ ফাঁড়ির কাছে অথবা আশুতোষ চৌধুরী অ্যাভিনিউতে আসতে পারো। এখান থেকেই কাছে মন্দিরটা। মেট্রোতে আসতে চাইলে যতীন দাস পার্ক বা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে অটো বা বাসে করেই তোমরা সহজে এখানে পৌঁছে যেতে পারবে। তো এই ছিল কলকাতার বিড়লা মন্দিরের একটি ছোট্ট সফর। এই ভিডিওটা খুব একটা বেশি বড় করলাম না, কারণ বেশি বড় ভিডিও করলে সেটা সত্যিই বোরিং লাগে। তাই তোমাদেরকে সম্পূর্ণ এই মন্দিরের তথ্য দিলাম, কিভাবে যাবে এবং কখন খোলে কখন বন্ধ হয়। তো তোমরা যদি শান্তিতে কিছুক্ষণ সময় কাটাতে চাও তাহলে অবশ্যই এই মন্দির একবার ঘুরে এসো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।